প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে যে যেখানেতে আপনারা আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো প্রতিনিয়ত দেখে থাকেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের কাছে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনারা অনেকে আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই, আমাদের যে খামারে যে গরুগুলো রয়েছে সেই গরুর সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে গরুর সৌন্দর্য বৃদ্ধি করবেন সেই বিষয়টি আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আর সৌন্দর্য বৃদ্ধির সহজ একটি কৌশল আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। আপনারা দেখতেছেন যে আমাদের খামারে ছোট্ট যে খামারটি রয়েছে সেই খামারে আমাদের বিভিন্ন দেশীয় জাতের গরুগুলো রয়েছে। এর মধ্যে কিছু গরু রয়েছে ক্রসবিট জাতের এবং অন্যান্য গরুগুলো সাধারণত দেশীয় গরু। আর এর পাশাপাশি আমাদের খামারে রয়েছে আপনাদের ছাগল দেখতেছেন, এই ছাগলগুলো রয়েছে। এখন বিষয় হচ্ছে যে আমরা আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা চাইলে কিভাবে, অর্থাৎ এক সপ্তাহ বা 2, 4, 5 দিন বা এক মাসের মধ্যে আপনার গবাদি পশুর যে শরীরের যে সৌন্দর্য রয়েছে, অর্থাৎ পশমগত সৌন্দর্য এবং শরীরের বিভিন্ন কাঠামোগত যে সৌন্দর্য রয়েছে, এটি বৃদ্ধি করার জন্য আপনি কী পদ্ধতি ব্যবহার করতে পারেন। জি ভাই, আপনারা দেখুন যে আমরা আজকে আমাদের গরু এবং ছাগলকে কী ওষুধ খেয়ে থাকি যার মাধ্যমে আমরা সৌন্দর্য বৃদ্ধি করি, সেটি অবশ্যই আপনারা দেখুন। আপনারা দেখতেছেন যে আমাদের খামারে যে গরু বা ছাগলগুলো রয়েছে সেই গরু বা ছাগলগুলো দেখতেছেন। আমরা গরু ছাগলগুলোর এখন খাওয়া, আপনারা দেখতেছেন যে আমার হাতে একটি লিকুইড জাতীয় জিঙ্ক রয়েছে। আমরা অবশ্যই আপনাদের বলবো যে আপনার খামারের যে গরুগুলো রয়েছে বা ছাগলগুলো রয়েছে সেই ছাগল বা গরুকে আপনার প্রতিনিয়ত, অর্থাৎ 1 মাস বা 2 মাস পর পর অবশ্যই আপনারা জিঙ্ক খাওয়াবেন। জিঙ্ক খাওয়ালে আপনাদের যে সুবিধাগুলো হবে সেগুলো হচ্ছে আপনাদের গবাদি পশুর সৌন্দর্য বৃদ্ধি পাবে, আপনারা দেখবেন যে পশম যে উঠে যায় সেটি সমস্যা দূর হবে এবং আপনাদের গরুর যে রুচিবোধ রয়েছে সেই রুচিবোধগুলো খুব সুন্দর হবে। অর্থাৎ রুচিবোধ বৃদ্ধি এবং শরীরের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই আপনারা এই জিঙ্ক খাওয়াবেন। আপনারা যে কোনো ভালো কোম্পানির জিঙ্ক খাওয়াতে পারেন। এগুলো অবশ্যই আপনারা খাওয়ার পরে খাওয়াবেন, সাধারণত জিঙ্ক। বা আপনারা চাইলে জিঙ্ক রাত্রেই খাওয়াতে পারেন, আবার সকালে খাওয়ালে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনারা দেখতেছেন যে আমরা আমাদের খামারের গরুগুলোকে এবং ছাগলগুলোকে এখন আমরা জিঙ্ক খাওয়াবো। এখন জিঙ্ক খাওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে আপনাদের গবাদি পশু অর্থাৎ গরু বা ছাগলের অবশ্যই রুচিবোধ বৃদ্ধি পাবে। আর আমরা সাধারণত জিঙ্কগুলো এখানে ঢালবো। ঢালার পরে আমরা সেই জিঙ্কগুলোকে, আমাদের একটি সিরিজ রয়েছে, দেখুন যে 50 মিলির একটি সিরিজ রয়েছে। এই 50 মিলির সিরিজ দিয়ে আমরা মূলত আমাদের গরুগুলোকে খাওয়াবো। আপনারা আপনাদের গরু বা ছাগলকে যখন খাওয়াবেন তখন একটু হিসাব করে খাওয়াবেন। আপনাদের বড় যে গরুগুলো রয়েছে সেগুলোকে আপনারা একটু বেশি পরিমাণে খাওয়ান। এইভাবে সিরিজের মাধ্যমে যদি খাওয়ান তাহলে দেখবেন যে আপনাদের গরুগুলো সহজে খাওয়াবে, সেক্ষেত্রে কোনো ওষুধ নষ্ট হবে না। মূলত আমরা যখন খাওয়াই তখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ওষুধ খাওয়ার জন্য নষ্ট হয়ে যায় ওষুধ। দেখেন কোনো কিছুর মাধ্যমে দিবেন তখন অনেক সময় কাজে লাগতে সময় লাগে।